তোমাদের সকল ধরনের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং বেশ অনেক শিক্ষার্থী চাচ্ছ যে তোমরা এখন স্কুল প্রতিষ্ঠান চেঞ্জ করবে, অর্থাৎ ধরো যারা অষ্টম শ্রেণীতে আসো তারা চাচ্ছ যে নবম শ্রেণীতে যেন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারো। আবার যারা বর্তমান নবম শ্রেণীতে আসো তারা চাচ্ছ যে দশম শ্রেণীতে যেন ভালোভাবে যেতে পারি। আবার ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও তোমরা চাচ্ছ কলেজের মান চেঞ্জ করতে। এখন তোমরা যদি আসলে বিদ্যালয় অথবা কলেজ এইগুলো চেঞ্জ করতে চাও, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানটা রয়েছে সেই অনুসারে চেঞ্জ করতে চাও, তাহলে আমাদের সর্বশেষ আপডেট থেকে তোমাদের জানতে হবে যে আসলে কিভাবে এক জায়গায় টিসি নেওয়া যাবে, অর্থাৎ একটা স্কুল থেকে টিসি নেওয়ার জন্য তোমার কি কি কাগজপত্র দরকার, কত টাকার প্রয়োজন এবং কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে টিসি নেওয়া। কারণ বর্তমানে আগামী বছরে ভর্তি হওয়ার আগে তোমাদের সবাইকে এই বিষয়টা একবারে গুরুত্বপূর্ণ সহকারে জানা উচিত যে আসলে টিসি নেওয়ার প্রসেসটা কি। সেক্ষেত্রে তোমরা সবাই জানতে পারবা যে যদি কেউ স্কুল প্রতিষ্ঠান চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমার এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমি যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.dhakaeducation.board.gov.bd। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 31/5/2021। এটা তোমাদের টিসির সর্বশেষ আপডেট। এরপরে আপাতত এখন পর্যন্ত আমরা 25-এর আগ পর্যন্ত এখন পর্যন্ত টিসির কোনো আপডেট প্রকাশ পাইনি। এবার কোন কোন সময় আসলে তোমরা টিসি নিতে পারো সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে উল্লেখ করব। তো দেখো এখানে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021 সালে নবম দশম শ্রেণীর অধ্যয়নরত নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবর্তন বা ছাড়পত্র গ্রহণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা রয়েছে। তুমি এটা ভালো করে দেখছো, এটা কিন্তু 6 মাস দেখাচ্ছে 1/6/2021 আর পরিবর্তন নির্দেশ দেওয়া না পর্যন্ত তদবির থাকবে। অর্থাৎ তোমরা এটা মনে করতে পারবে 5 মাসের দিকে তোমার টিসি নিতে পারবা। ঠিক আছে, হয় তোমাকে বছরের শুরুতে নিতে হবে অথবা 5 মাস পরে, অর্থাৎ পঞ্চম মাস যেটা সেইখানে তুমি টিসি কিন্তু ছাড়পত্র ছাড়বে। তো 5 মাসের আগে তোমার কাছে টিসি নেওয়ার কোনো অপশন থাকবে না হয়তোবা। এখানে বলা হয়েছে অনলাইনে টিসি আবেদনের পদ্ধতিগুলো কি কি, মানে কিভাবে তুমি অনলাইনে টিসি নিতে পারবা। সেক্ষেত্রে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এটাতে তোমাকে ঢুকতে হবে অথবা তোমাকে এডুকেশনের যে ওয়েবসাইট সেখানে ঢুকতে হবে এবং টিসি বাটনে ক্লিক করে টিসি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট ইওর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আবেদনটি সাবমিট করার পর শিক্ষার্থীর মোবাইল নম্বরে একটি সিকিউরিটি কোড এসএমএস এবং সিকিউরিটি কোড দিয়ে শিক্ষার্থীকে পরবর্তী লেভেলে জানানো যাবে। এর পরবর্তীতে তোমরা দেখছো এখানে টিসি বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাকে ধাপ বাই ধাপ করতে হবে। যাকে আমি এইটা নিয়ে কথা বলতে চাই না, আমি মূলত কথা বলতে চাই যে টিসি আসলে কিভাবে নেওয়া যেতে পারে। এখানে বলেছে বোর্ড পরিবর্তন বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ছাড়পত্রের আবেদনের ক্ষেত্রে নির্দেশনা নিম্নরূপ। অর্থাৎ এইটা আসলে আমি তোমাদের মূল ফোকাস করতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে আমরা একটা বোর্ড পরিবর্তন করব আর কিভাবে আমরা অন্য ক্লাসে অন্য স্কুলে যে ভর্তি হবে। এটা আগেটা তো ঢাকার বিষয় ছিল, সেই বিষয়ে আমরা না যাই। সেক্ষেত্রে বোর্ড পরিবর্তন করার নিয়মটা যদি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে একই সাথে বোর্ড পরিবর্তন এবং অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাড়পত্র প্রদানের কার্যক্রম চলবে। তবে বোর্ড পরিবর্তন এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ছাড়পত্রের আবেদন অনলাইনে সম্পন্ন হবে না। অর্থাৎ তোমরা যারা স্কুল প্রতিষ্ঠান চেঞ্জ করতে চাচ্ছ তাদের কিন্তু অনলাইনে কোনোভাবেই সেটা সম্ভব নয়। তোমাকে ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ম্যানুয়াল বলতে তোমাকে নিজে নিজে স্যারের কাছে গিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে অন্য কোনো বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানে যেতে হলে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে টিসি ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে উভয় বিদ্যালয়ে অর্থাৎ প্রধান শিক্ষকের সুপারিশ সহ এবং ফর্ম নির্দেশনা মোতাবেক ঢাকা বোর্ডে জমা প্রদান করে এবং টিএন নাম্বার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমি তোমাকে এখানে ঢাকার উল্লেখ করা হয়েছে, তবে বাকিদের ক্ষেত্রে বলে দিই। আর সহজ কথা হলো তোমাকে টিসি নিতে হলে সবার আগে তোমার দুইটা প্রধান শিক্ষকের সাথে কথা বলতে হবে। এট ফার্স্ট তোমাকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদেরকে কথা বলে নিতে হবে এবং সেখানে তারা একটা ফর্ম দিবে তোমাকে, সেই ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং হয়তোবা কিছু টাকা লাগতে পারে। আর পরবর্তীতে সেই টিসিটা নিয়ে পরবর্তী শিক্ষকের কাছে যাবা, প্রধান শিক্ষক যে স্কুলে তুমি ভর্তি হতে চাও তাহলে তুমি ভর্তি হতে পারবা। অন্য যে কোনো শিক্ষা বোর্ড থেকে আগত শিক্ষার্থীদের একই ফর্ম পূরণ করে টিসির মাধ্যমে ভর্তি স্কুল বা কলেজের সুপারিশ এবং পরবর্তী শিক্ষার টিসি এর আদেশ কপি সহ ফর্ম পূরণের নির্দেশনা মোতাবেক ঢাকা বোর্ডে জমা দিয়ে টিএন নাম্বার গ্রহণ করতে হবে। সহজ বাংলায় আমি যদি বলি যে তোমাকে যদি টিসি গ্রহণ করতে হয় তো এটা তোমার মোটামুটি 5 মাসের সময় তোমরা টিসি গ্রহণ করতে পারবা। এছাড়াও তোমরা চাইলে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে তোমরা কিন্তু টিসি নিতে পারবে। সেক্ষেত্রে টিসি নেওয়ার দুইটা প্রসেস, একটা তো অনলাইনে যারা ঢাকাতে রয়েছে তারা তোমরা চাইলে অনলাইনে নিতে পারো, তবে ঢাকার বাইরে যারা রয়েছে
যারা টিসি আসলে তোমরা বোর্ড চেঞ্জ করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে এটা কিন্তু ম্যানুয়ালি নিতে হবে। আর সেই ক্ষেত্রে তারা কিন্তু একবারে সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে এই টিসিটা নিতে হলে তোমাকে সর্বপ্রথম তো প্রধান শিক্ষকের কাছে যেতে হবে। সে অনলাইন থেকে তোমাকে একটা ফর্ম দেবে এবং সেই ফর্মটি সম্পূর্ণভাবে তোমাকে পূরণ করে সেই অনলাইন স্যারের কাছে জমা দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তিনি তোমাকে টিসি প্রদান করবে। ডেটটা তুমি কোন কোন টাইমে এটা করতে পারো, ফার্স্ট অফ তুমি 5 মাসের সময় করতে পারবা, একবার করতে পারবা। এই ক্ষেত্রে সায়েন্স আর কমার্সের বিভাগটা পরিবর্তন তুমি 5 মাসের সময় একবার করতে পারবা, আর একবার হলো ভর্তি হওয়ার সময় অর্থাৎ জানুয়ারি মাসে তুমি একবার পরিবর্তন করতে পারবা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এবং টিসি সংক্রান্ত আর কোনো প্রবলেম বা কোনো টপিকের উপরে যদি তোমার না জানা থাকে বা তোমার জানতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে বলবে। অবশ্যই কমেন্ট সেকশনে যদি বলো আমি ওই টপিকটার উপর একটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের অবশ্যই সেই বিষয়ে জানানোর চেষ্টা করব শিক্ষা বোর্ডের আওতাধীন যেই নির্দেশনা আছে সেই অনুসারে। ঠিক আছে, তো যাই হোক, সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আশা করি টিসি সম্পর্কিত তোমরা সবকিছু জেনে গেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। যাক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।